প্রেসের লোকেরা মিলে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ বন্ধ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একজন প্রেসের লোক এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি এরকম চ্যাটাস চ্যাটাস কথা বলে আপনি এতটা দাবি করে কী করে বলতে পারেন যে আপনার ছেলে আপনার পছন্দ করা পাত্রকে পছন্দ করে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবে? এমনটা তো হতে পারে যে আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে দ্বিমত করে সে নিজের মন পছন্দে বিয়ে করলো এবং তার জীবনসঙ্গী সে নিজেই চুজ করলো, সেটা গরিব হোক বা বড়লোক হোক, সে যেই হোক না কেন, এবং ধরেই নিলাম আমরা যে না সে কুসুম সরকারকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, তখন কি আপনি বাদ সাধবেন আপনার ছেলের জীবনে চয়েসের ক্ষেত্রে? আপনি কি নিজের চয়েসটাকে সব থেকে বেশি প্রাধান্য দেবেন? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি আপনাদের বাজে কথাগুলো চুপ করে শুনে যাচ্ছি, আপনাদের স্পর্ধা তো কম না আমার এবং আমার ছেলের মধ্যে ঠিক কতটা আন্ডারস্ট্যান্ডিং, কতটা ভালো বন্ডিং, এবং আমার ছেলে যে কী পরিমাণ আমাকে বিশ্বাস করে সেই জিনিসের কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিতে বাধ্য না। এবং যতটুকু হলো গিয়ে কুসুমের কথা শুনুন, কুসুম এই বাড়িতে কাজের লোক এবং কাজের মেয়ে হিসেবে ও নিজের জায়গাটা খুব ভালো করে জানে, তাই ও এর থেকে বেশি রাজরানী হওয়ার স্বপ্ন কোনোদিনও ও বুনে না, এবং শুধু শুধু ও চরিত্র নিয়ে কাদা ছেটাছেটি করে আপনারা যদি কোনো মতে এটা প্রমাণ করতে চান যে না কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং ওর চরিত্র নিয়ে আপনারা এই সমস্ত নিউজ বানিয়ে ওর ক্যারেক্টারটা আরও বেশি আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান, তাহলে কিন্তু সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে অন্তত হতে দেবে না। ঠিক সেই হিসেবে এ কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে একটা কথা সুস্পষ্টভাবে আমি আপনাদের সমস্ত লোকেদের কাছে বলে দিচ্ছি, যখন কিনা আমি আমার আয়ুষের জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজে পাবো, তখন আমি নিজে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেস কনফারেন্স ডেকে সমস্ত লোকেদের সামনে সেই পাত্রকে ইন্ট্রোডিউস করাবো, এবং তার পাশাপাশি আমার দীর্ঘ বিশ্বাস যে আমার আয়ুষের যে স্ত্রী হবে সে হবে শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করবে, সে অ্যাব্রড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসা একটা মেয়ে হবে, সে সর্বগুণ সম্পন্ন হবে এবং সে রীতিমতো আমার প্রতিচ্ছবি হবে, এবং সেই সমস্ত কিছু যদি ইন্দ্রাণী গাঙ্গুলি না মিলিয়ে দিতে পারে তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে আপনাদের কাছে নথি স্বীকার করে নাকে খত দেবে। এইটা হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলি কথা দিল আপনাদেরকে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন কিনা সেখান থেকে চলে যায়, অন্যদিকে কুসুম ভাবতে থাকে যে হায় ঈশ্বর, কী অগ্নি পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলে দিলে, যেখানে কিনা স্বয়ং দেবীমা নিজে থেকে বলে দিয়েছে, এলান করে দিয়েছে প্রেসের লোকেদের সামনে যে সে কোনো মতেই শিক্ষিত ফ্যামিলির মেয়ে ছাড়া, সেরকম সেটা মেয়ে ছাড়া কোনো মতেই সে সাধারণ ঘর থেকে ছোটো সাহেবের জন্য জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবে না কাউকে। তাহলে সেই জায়গায় আমি কি, আমাকে কেন বা দেবীমা কোনো মতে ছোটো সাহেবের জন্য যোগ্য বলে মনে করবে? ঈশ্বর, তুমি আমার কী পরীক্ষা নিচ্ছ? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে যত যাই বাধা আসুক না কেন, কিন্তু কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলি নিজের ভালোবাসাকে ভুলে কোনো মতে মায়ের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে না। আমি জানি কুসুম তুমি আমাকে কী শর্ত দিয়েছো, কিন্তু সেই সমস্ত শর্ত কোনো মতে আমার ভালোবাসার আগে আসতে পারবে না, এবং আমার ভালোবাসার যেই বা যারাই বাধা হয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন তাদেরকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। কিন্তু সর্বপ্রথম আমাকে বের করতে হবে যে কে হলো কি সেই ব্যক্তি যে কিনা প্রেসের লোকেদের হাতে এই সমস্ত ভিডিও ফুটেজ তুলে দিয়ে আমাকে এবং তোমাকে হেটো করার চেষ্টা করেছে, এবং সেটার জন্য আমাকে সর্বপ্রথম কাকিমণির উপরে 24 ঘন্টা নজর দিয়ে বসে থাকতে হবে, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে এই সমস্ত চক্রান্তের পেছনে কাকিমণি আছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।